তোমাদের ভাইয়ের অনেক দিনের ইচ্ছে ছিল তার ড্রিম বাইকটাকে নিয়ে একটা লম্বা রোড ট্রিপে বেরোবে। আর কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় ঠিক হয়েই যায়। তো দীর্ঘ প্রতীক্ষার অবসান বন্ধু, তোমাদের ভাই ফাইনালি বেরোতে চলেছে তার ড্রিম মেশিনটাকে নিয়ে লম্বা অ্যাডভেঞ্চারাস রোড ট্রিপে। আর এই রোড ট্রিপে তোমাদের ভাইয়ের সাথে থাকবে অনেক নতুন বন্ধু, আর তৈরি হবে রাস্তায় অনেক নতুন নতুন গল্প, আর সেই গল্পই শেয়ার করা হবে তোমাদের সাথে এই ট্রাভেল সিরিজটাতে। তো চলো সবাইকে নিয়ে একসাথে শুরু করা যাক আমাদের অ্যাডভেঞ্চারাস অরুণাচল 2.0। গুড মর্নিং আর তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ট্রাভেল সিরিজে। আমি যবে থেকে বাইকটা কিনেছিলাম, মানে আমাদের Z900 কিনেছিলাম, তবে থেকে আমার একটা স্বপ্ন ছিল যে না, একটা এক্সট্রিম অ্যাডভেঞ্চারাস লং রাইডে আমরা বেরোবো। তো সেই রকমই একটা লং ট্রিপে বেরোতে চলেছি, আর দুর্দান্ত সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। কারণ ভাই আমরা যেতে চলেছি উইন্টার অরুণাচল রাইডে। আর অরুণাচলে তো তোমরা বুঝতেই পারছো কি লেভেলের বরফ পড়ছে, মানে আমাদের এখানে এত ঠান্ডা, তো ওখানে কি হচ্ছে একটু ভেতর ভেতর ভয়ও লাগছে। তারপরে সেই হয় না অ্যাডভেঞ্চারের ভুখা আমরা, তো সেই অ্যাডভেঞ্চার করার জন্যই আমরা যাচ্ছি। আমাদের ব্লগ গুড মর্নিং বলে শুরু হয় বলে গুড মর্নিং বলে শুরু হয়েছে, বাট শুট হচ্ছে ব্লগ রাতের বেলায়। তো ব্যাপারটা হচ্ছে তোমাদের ভাই কিন্তু মেহনত করছে তোমাদের কাছে ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। তোমরা জাস্ট একটাই কাজ করো, তোমরা যখন ভালোবাসা দাও আমাকে, সেরকম ভালোবাসা দিও, তাতেই তোমাদের ভাই খুশি। প্রত্যেকটা ভিডিও একটু শেয়ার করো, কমেন্ট করো। এই ট্রিপের মাঝখানে আমার বার্থডেও আসছে, মানে 13 জানুয়ারি আমার বার্থডে। তো ওই টাইম আমি বাড়িতে থাকতে পারবো না, সেই কারণে বাবা আবার বাজার ফাজার করেছে। আজকে আমার জন্মদিনের খাবার আজকেই খেয়ে যাবো। তো চলো আমি ডিনার করে আছি, ভালো খাবার দাবার খাই, আর তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে দেখা হচ্ছে তোমাদের সাথে। বেরোনোর আগে তোমাদের বলি, লাস্ট নাইট কিন্তু আমার বাবা আমার জন্য কেক এনেছিল। তো ছোট্ট করে একটা বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে, প্রি বার্থডে সেলিব্রেশন আমার, অ্যাডভান্স বার্থডে। আর রোজ দেখো পুরো একদম জাদু সেজেছে, ব্ল্যাক জাদু। মেইনলি আমাকে সবাই সি অফ করতে যাচ্ছে। আমরা কিন্তু ঘুম থেকে 4টে সাড়ে 4টের ভেতর উঠে গেছিলাম, আর কালকে আমি একটু এডিটও করছিলাম রাতের বেলায়। তো ঘুমাতে ঘুমাতে আমার ওই 2টা বেজে গেছিল। তো রাতের বেলায় 2-2.5 ঘন্টার ঘুম হয়েছে, বাট এনার্জি কিন্তু এখন ফুলই লাগছে। টাইম তোমাদের দেখে দিলাম 5:40। আর এত সকাল সকাল কিন্তু অনেকদিন পরই আমি শিলিগুড়ির জন্য বেরোচ্ছি। চলো ভালো থেকো, সাবধানে থেকো। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে আমার রয়েছে একটা লাগেজ ট্রলি রয়েছে, আর ওই যে এখানে আরেকজন রেডি হচ্ছে, আমার বোন। তো গুলো তোমাদের ভাই হয়ে গেছে এখন কমপ্লিটলি রেডি। আরে উপরে যেটা দেখতে পাচ্ছ না, এটা রাইডিং গিয়ারের উপরে আমি একটা উইন্ডশিটার করে নিয়েছি, যাতে ঠান্ডা হাওয়া আমার জ্যাকেটের ভেতরে না ঢুকে। বাবার বাইকও পুরোপুরি রেডি হয়ে গেছে, চলো বেরোই এবার। বাইকও কোল্ড স্টার্ট হয়ে গেছে, আর আমাদের ভাইরাও চলে এসেছে। বন্ধুগণ টাইম এখন ঘড়িতে 5:57, আর এই ভোরবেলায় আমরা বাড়ি থেকে জার্নি শুরু করলাম, বনগা থেকে জার্নি শুরু করলাম। আর দেখতে পাচ্ছ আকাশের কালারটা কি সুন্দর লাগছে না, এখন দারুণ লাগছে আকাশের কালারটা। আর বন্ধু এই ট্রিপে আমি শুধু বাইক নিয়ে যাচ্ছি, আর বাকি সবাই কিন্তু যাচ্ছে। বাকি সবাই বলতে আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছে, তারা কিন্তু যাচ্ছে গাড়িতে করে। আর যেহেতু আমি 900 নিয়ে যাচ্ছি, সে কারণে আমি আমার লাগেজ সিস্টেমটা বা লাগেজ সেট আপটা অন্য গাড়িতে, মানে 4 হুইলারে লোড করে দেবো। সেই কারণে রোজ আমার পেছনে বসে আছে এই যে ট্রলি ধরে, আর বাবা নেহা নিয়ে আসছে আমার বাকি লাগেজ, মানে টপ বক্সটা, যেটার মধ্যে আমার ল্যাপটপ, মানে ভ্যালুয়েবল জিনিসপত্রগুলো আছে। আমি তো খুবই এক্সাইটেড। বাকি আমাদের বাইকের ট্যাঙ্কি কিন্তু ফুল করিয়ে রাখাই ছিল। আর টোটাল কত কিলোমিটার রাইড হবে আমাদের এবার, সেটা কিন্তু আমি ট্রিপ বিতে পুরোপুরি নোট করবো, আর তার থ্রু দিয়ে তোমাদের জানিয়ে দেবো। দেখো মা, আমরা যেন ঠিকঠাকভাবে জার্নি করে বাড়ি ফিরতে পারি। তো আমার হোম টাউন বনগাঁকে 10 দিনের জন্য বাই বাই জানিয়ে দিচ্ছি আমি। এখানে রয়েছে আমাদের বনগাঁর ক্লক টাওয়ার। এই যে আমাদের ভাইরা চলে এসেছে। কেমন আছো? আর এই যে আমাদের রাকিব ভাই চলে এসেছে, অনেকদিন বাদে ভাইয়ের সাথে দেখা। লাগেজ এরকম ভাবে সেট করা হচ্ছে, পুরো ট্রিপল দিয়ে দাদা একদম লেগে পড়েছে। আর এই যে এইটা কে চালাচ্ছে এই গাড়ি? এই গাড়ি আমি চালাচ্ছি। ও রাকিব ভাই হাইল্যাক্স উড়াবে, পুরো অ্যাডভেঞ্চার হবে, দেখতে পাচ্ছ। আরো বেশি উড়াবে, আমি তো অফরোডিং করতে পারবো না, অফরোডিং এর কিং নিয়ে চলে এসছে ভাই। আর এটা তো শুধু একটা গাড়ি দেখছো, আরো অনেকগুলো গাড়ি কিন্তু যাচ্ছে এই ট্রিপে আমাদের সাথে। কোথায় চলিস তুই? এই দেখেন মুখোশ করে ভাই গাড়িতে করে যাচ্ছে, এই হাইল্যাক্সে করে। রাত্রেবেলা এসেছিলাম, দিন হয়ে গেল। এই যে লাগেজ লোড করতে করতে দেখতে পাচ্ছ, এই যে এরকম ভাবে লাগেজ নিয়ে যাওয়া হচ্ছে সবার। আমরা বনগাঁর নীল দর্পণের সামনে এখন দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমাদের বনগাঁর মেন একটা আকর্ষণীয় জায়গা, তোমরা বলতে পারো। এখানে সবাই আসে সন্ধ্যাবেলা, দেখতে পাচ্ছ কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। আর আমাদের সায়ন ভাই দেখো কি করছে। কি করছিস তুই? স্টোরি। গাড়িতে কিন্তু সমস্ত লাগেজ লোড হয়ে গেছে। আর এই যে আমাদের গ্যাংকে বাই বাই জানিয়ে দিই, টাটা, সাবধানে যাও, সাবধানে থেকো। চলো চলো, টাটা টাটা। তো গ্রুপ ফাইনালি বনগাঁ থেকে শুরু হলো আমাদের জার্নি, বিভৎস বড় অ্যাডভেঞ্চারাস একটা রাইড। তো তোমাদের সাপোর্ট কিন্তু চাই। ফাইনালি ভাই আমাদের 900কে নিয়ে লং ট্রিপে বেরিয়ে পড়লাম। তো গ্রুপ বলে দিই, আজকে আমাদের টোটাল রাইড করতে হবে প্রায় 560 থেকে 570 কিলোমিটার। আর আমাদের বাইকের ফুল ট্যাঙ্কিতে কত কিলোমিটার যায় আর কি, সেটাও আজকে চেক করে নেবো ভালোভাবে। তো এখন মোটামুটি 13 কিলোমিটার চলেছে আমার বাইক ফুল ট্যাঙ্কি করার পর। জ্যামে ভেসে গেছে আমাদের গাড়িও, দেখতে পাচ্ছ কি লম্বা জ্যাম লেগেছে না। ঠিক আছে চলো আস্তে আস্তে
বেরিয়ে যাবো। টাইম বইতে 6:30। ফাইনালি আমরা জ্যাম থেকে বেরিয়ে এসেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমার ক্ষেতের উপরে কি সুন্দর সব কুয়াশা পড়েছে, কি সুন্দর লাগছে। এক এক সময় এক রকম ভিউ তোমাদের এখান থেকে আমি দেখাই, বেশ ভালো লাগে। আর এখন প্রপার 2 লেন হাইওয়ে আমরা ধরতে চলেছি। তো এখান থেকে আর 21 থেকে 22 কিলোমিটার হচ্ছে চাকদার ডিস্টেন্স। ওখান থেকে তারপরে আমরা NH 12 ধরে নেবো। ব্যাক মিরারে একবার দেখো তোমরা ভাই, কি দারুণ লাগছে পেছনের আকাশটা। আর আমাদের ভাইরাও চলে এসেছে সামনে। টাইম এখন ঘড়িতে 6:51। আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম চাকদা চৌমাথায়। আর এখান থেকে আমাদের রাইট সাইডে যেতে হবে। আর এটা তো শুধু দেখছো একটা গাড়ি, এছাড়াও কিন্তু আরও 4টে গাড়ি আমাদের সাথে এখন জয়েন করবে। টোটাল আমরা 26 জন যাচ্ছি অরুণাচল প্রদেশ। আমি শুধুমাত্র বাইকে, বাকি সবাই গাড়িতে। সামনে যেটা যাচ্ছে না টয়োটা হাইলাক্স ড্রিম ভাই, কোনো একদিন ক্যাম্পিং করব। হ্যাঁ ভাই, লাইফে মেহনত করতে থাকবো, অনেক অনেক ভিডিও বানাবো, তোমার সাথে শেয়ার করতে থাকবো। আর লাইফে এগোতে থাকলে কোনোদিন টয়োটা হাইলাক্স আমাদের হবে। আর তখন ক্যাম্পিংয়ের ভিডিও শেয়ার করবো, এদিক ওদিকে গিয়ে ক্যাম্পিং করবো। এগুলো ভাই স্বপ্ন আমার। চলো হাইওয়ে ধরতে চলেছি এবার। রাইট সাইডে কি দারুণ লাগছে সানরাইজটা, একবার দেখো। মন খুশি করা ভিউ ভাই, এগুলো মন খুশি করা ভিউ। আর বলে দিই তোমাদের টাইম ঘড়িতে অলমোস্ট 7টা বাজতে গেছে। আর টোটাল 40 কিলোমিটার আমাদের কমপ্লিট হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়ে। সামনে দেখো কত বড় জলের ট্যাঙ্কি যাচ্ছে। ওরে, এগুলো মনে হয় কোনো প্ল্যান্টে ইউজ করা হবে। বাড়ি থেকে এরকম বড় ট্যাঙ্কি ইউজ করে না যতটা আমি জানি। কি খবর সবার, ভালো তো? ঠান্ডা কেমন পড়েছে? ঠান্ডা এত কথা জিনিসপত্র পড়েছি, ঠান্ডাই লাগছে না। না না, অনেক কিছু পড়া। ভালো আছো? তুমিও সবার প্রিয়, আমি জানি। দেখছো একটা সেলফি হয়ে যায়। গুড মর্নিং, কি খবর, কেমন আছো? তো দেখতে পাচ্ছ সুন্দর একটা সানরাইজ হয়ে গেছে। আর ফাইনালি আমরা দাঁড়িয়ে পড়েছি টি পয়েন্টে, মানে যেখানে আমরা একটু ব্রেকফাস্ট করবো। আর ভাই গাড়ির ভিতরে কেমন লাগছে? খুব কমফোর্টেবল, একদম অন্যরকম এক্সপিরিয়েন্স। দেখি দেখি দেখাও। হ্যাঁ হ্যাঁ, কুয়াশাই আছে, প্রচুর কুয়াশা। সবাইকে বলে দাও। সেই ফান হবে ভাই। এই যে গ্রুপের সাথে আমি ভাইজ্যাক রাইড করেছিলাম, মানে এর মধ্যে কয়েকজন আছে, যা মস্তি করেছিলাম না, আলাদাই আলাদাই। এই যে ফাইনালি চা চলে এসছে। চিয়ার্স, অরুণাচলের নামে চিয়ার্স। লেটস গো বয়েজ। টাইম বলে দিই তোমাদের, 1 মিনিট। সময় এখন ঘড়িতে 7:12। আর এখান থেকে সবাই একটু চায়ের ব্রেক সমাপ্ত করে আমরা আবার জার্নি কন্টিনিউ করছি আমাদের। তো জামা কাপড় পরেছি, আমার উঠতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই। আমরা এখানে দাঁড়িয়ে ঠিক করলাম যে এরপরে ডাইরেক্ট গিয়ে দাঁড়াবো মালদায়। বাট মালদার আগে আমাকে দাঁড়াতে হবে, কারণ আমার বাইকের ফুয়েল রেঞ্জ হচ্ছে 237 কিলোমিটার। আর মালদার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে প্রায় 300 কিলোমিটার ভাই। এখানে দেখতে পাচ্ছ তোমরা রানাঘাট, কৃষ্ণনগর, শিলিগুড়ির মাইল ফলক। তো আমরা যাবো শেষের পয়েন্টে, মানে শিলিগুড়িতে। শিলিগুড়ি তো জাস্ট আমাদের ফার্স্ট মিশন বা ফার্স্ট ল্যাব বলতে পারো। এরপর থেকে কিন্তু পর পর ডেস্টিনেশন চেঞ্জ হবে। আর নেক্সট লেভেল সব জায়গায় আমরা যেতে চলেছি এই ট্রিপে। পরপর 10 দিন তোমরা যা ভিউ দেখতে চলেছো না, মজা চলে আসবে পুরো ট্রিপে। তো সেই কারণে যারা ফার্স্ট টাইম দেখছো আমাদের এই ট্রাভেল সিরিজটা ফলো করে নাও, সাবস্ক্রাইব করে নাও তোমাদের ভাইকে। আর ভাই এখান থেকে কৃষ্ণনগর হচ্ছে 35 কিলোমিটার। আর বলে দিই তোমাদের এখন NH 12 এর কন্ডিশন যা ভালো হয়ে আছে না বাবা, এখানে কিসের কাজ চলছে দেখো। তো যেটা তোমাদের বলছিলাম, এখন NH 12 এর কন্ডিশন যা সুন্দর হয়ে আছে না, বাইক গাড়ি চালালে তোমাদের মন একদম ভরে যাবে, মনে হবে তুমি একটা আলাদা দুনিয়াতেই বাস করো। এরা আমার বাইকের সাথে পাচ্ছে না, কি আর বলবো, সেই কারণে আমাকে এত আস্তে আস্তে চালাতে হচ্ছে। এই ট্রিপে বেরিয়ে এই বাইকের রিয়েল পাওয়ার, তার সাথে সাথে এর এবিলিটি সবকিছু আমরা এক্সপ্লোর করতে পারবো। মানে আমাদের Z900টাকে আমরা ভালোভাবে আরো জানতে পারবো আর আরো বেশি এক্সপিরিয়েন্স গেইন করতে পারবো এই ফিল্ডে, মানে সুপার বাইকের ফিল্ডে। আর বাকি সিরিয়াসলি আমি তো এনজয় করছি আর আমার সত্যি খুবই ভালো লাগছে। আর Z900টা অনেকটা কমফোর্টেবল একটা মেশিন, মানে সুপার স্পোর্টস যেগুলো আছে না ওগুলোতে পুরো মাজা ঝুঁকে চালাতে হয়, হাতের উপর প্রেশার পড়ে, তার সাথে সাথে প্রেশার পড়ে তোমার কোমরে। নেকেড বাইকে কিন্তু সেরকম প্রবলেম হয় না, তুমি যেমন স্পোর্টি ফিলটা পাবে তার সাথে সাথে তোমরা পেয়ে যাবে কমফোর্টের মজা। আর মালদা বাকি হচ্ছে 223 কিলোমিটার। ওহো দেখো লেফট সাইডে কি সুন্দর সব শস্যের ফুল ফুটেছে। আর এরপরে কিন্তু আরো এরকম শস্যের ফুলের বাগান বা ক্ষেত আমরা দেখতে পাবো। ভাই টাইম এখন ঘড়িতে 8টা আর বাড়ি থেকে বেরিয়ে টোটাল আমাদের কমপ্লিট হয়ে গেছে 100 কিলোমিটার্স। আর চলে এসেছি এখন আমরা বেথুয়াডাওয়ারি ফরেস্টের সামনে। আর ভাই এই জায়গায় আসলে যেন একটা আলাদা রকমই ভাইব লাগে, বিকজ রাস্তার চারিপাশে দেখতে পাচ্ছি কেমন জেব্রা ক্রসিং মতো করা রয়েছে। কিন্তু
সময় এখন ঘড়িতে 8:05 আর ফাইনালি এখন আমরা ক্রস করছি আমাদের আজকের জার্নির ফার্স্ট টোল গেট। আমরা তো লেফট সাইড দিয়ে বেরিয়ে যাবো, বাট গাড়িগুলোর টোল ট্যাক্স দিতে হবে। বাইক চালিয়ে কষ্ট হয়ে গেলে তোমরাও কিন্তু এই বাইকে স্যাডেলিং করতে পারবে। দেখো আমি এখন পুরোপুরি স্যাডেলিং করছি। ও ইজি। আর 4th গিয়ারে গাড়ি 35-এ চলছে। আর তোমরা অনেকেই জানো এটা হচ্ছে ইনলাইন 4 সিলিন্ডার, সেই কারণে গাড়িটা না খুবই স্মুথ, মানে হাই গিয়ারেও আস্তে চালানো যায়। আর লেফট সাইডে এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছ না, এই বাক্সগুলোতে মৌমাছির চাষ করা হয়, মৌমাছি। লেফট সাইডের ভিউটা একবার দেখো কি লাগছে ভাই, অমায়িক সুন্দর। ভাই টয়লেট করতে দাঁড়িয়েছিলাম, সব করে গাড়িও দাঁড়িয়ে গেছিলো। চলো এখনো মোটামুটি 100-150 কিলোমিটার চালাই, তারপরে আমরা দাঁড়াবো ব্রেকফাস্ট করতে। টোটাল আমাদের ফুল ট্যাঙ্কি করার পর কমপ্লিট হয়ে গেছে 114 কিলোমিটার। আর এখনও ফুয়েল রেঞ্জ দেখাচ্ছে 170 কিলোমিটার মতো, 173 কিলোমিটার। মানে এটা ফ্ল্যাকচুয়েট করছে, মানে এটা চালানোর উপর ডিপেন্ড করে। তো এই দেখো এখন 174 হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে ফুল ট্যাঙ্কে আমাদের গ্রিন বিস্ট মোটামুটি ওই 250 থেকে 280 কিলোমিটার মতো যাবে আমার যতটা মনে হচ্ছে। মুর্শিদাবাদে এখন আমরা এন্টার করে গেছি, মানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আর এই জায়গাটায় প্রত্যেকবার যখন যাই বিভৎস কনজেস্টেড থাকে, বাট আজকে কিন্তু অনেকটাই কম ভিড় রয়েছে, ইজিলি বেরিয়ে এসেছি। আর তোমরা ধরতে পারো 10-15 কিলোমিটারের ভেতরে আমরা বহরমপুর ঢুকে যাবো। এই দেখো এখানে মেনলি হাইওয়ে তৈরির কাজ চলছে, মাটি ফেলার কাজ চলছে মনে হয় এখানে, সেখানে পুরো রাস্তা এরকম মাটি মাটি হয়ে আছে। এই যে ফ্লাইওভারটা এটা পুরো অর্ধেক হয়ে আছে, তবে যে এই ফ্লাইওভারটার কাজ শেষ হবে কে জানে। তোমরা যদি এখানকার কেউ লোকাল হয়ে থাকো, তোমরা যদি এটা সম্পর্কে কিছু জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই একটু জানিও। এই দেখো এই সমস্ত জায়গা পুরো ভরাট করে দেওয়া হচ্ছে মাটি দিয়ে। ভাই টাইম এখন ঘড়িতে পুরোপুরি 9টা। আর এখন আমরা ধরতে চলেছি বহরমপুর বাইপাস। মালদা বাকি 135 কিলোমিটার মাত্র। এই 2.5 থেকে 3 ঘন্টা লাগলো আমাদের বহরমপুর আসতে। লেফট সাইডে এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে বহরমপুর টাউনের দিকে, বাট আমরা রাইট সাইডের দিকে এবার বেঁকে যাবো। চলে এসেছে আমাদের আজকের জার্নির সেকেন্ড টোল গেট, বহরমপুর ফারাক্কা টোল গেট NH-12 এর ওপরে। আর বনগা থেকে বেরিয়েছিলাম তখন কটা বাজে, ওই 6টা 6:30 বাজে, এখন 9টা 12 বাজে। তার মধ্যে 172 কিলোমিটার কমপ্লিট। বলসন্ডা 6 কিলোমিটার পর, আর বলসন্ডাতে আছে হচ্ছে পাপ্পু ধাবা। আমার তো খিদে পায়নি, ওরা কি দাঁড়াবে কিনা, ব্রেকফাস্ট করতে চাইলে এখানে করতে পারে, মোটামুটি ভালো। ওরা আসবে তো, চলো। ভাই বলছে দাঁড়াবে না, চলো বেরিয়েই যাই। রাস্তার পাশে সব দাঁড় করানো আছে VLC প্লেয়ার, আর তারই পাশ দিয়ে এখন আমরা কাটিয়ে বেরিয়ে গেলাম। দুদিকে একবার তাকাও, হলুদ আর হলুদ, পুরো সর্ষের ক্ষেত পুরো ভরে গেছে চারিদিকে। আলাদাই আলাদাই সুন্দর। রাস্তায় বেরিয়ে এই যে নতুন নতুন জিনিস, নতুন নতুন ওয়েদারের নতুন নতুন জিনিস, এই যে এক্সপিরিয়েন্সগুলো করি না, এগুলো পুরো মাইন্ডটাকে রিফ্রেশ করে দেয়, মাইন্ডটাকে একদম নতুন বানিয়ে দেয়, রিসেট করে দেয়। আর সামনে দেখো এক গাড়ি লেস কুড় করে যাচ্ছে সব। মোটামুটি আমরা 100-110 এরকম স্পিড মেনটেন করে এগোচ্ছি, এরকম অ্যাভারেজ স্পিড মেনটেন করে এগোচ্ছি। নেক্সট লেভেল লাগছে রাস্তার দুদিকটা, দেখো জানি না গোপ্রোতে কতটা দেখা যাচ্ছে। আস্তে আস্তে কত পরিমাণে বেড়ে চলেছে সর্ষের ক্ষেত। খুব তাড়াতাড়ি আমরা মোরগ্রাম ঢুকতে চলেছি, এখান থেকে 7 কিলোমিটার হচ্ছে মোরগ্রামের ডিস্টেন্স। নিয়ে একটা ড্রোন শট নি ভাই, উপর থেকে দেখাই সবাইকে, সেরা লাগছে। হ্যাঁ দুদিক পুরো হলুদ। আশা করি ওপর থেকে তোমাদের ভালোই লেগেছে ড্রোন শটটা। আর ওপর থেকে দেখার পর আমরা কিন্তু পুরো একদম সর্ষে ক্ষেতের মাঝখানে চলে এসেছি। দেখো সবাই সর্ষে ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে পুরো একদম ফটো তুলছে, আর পুরো জায়গাটা এরকম ইয়েলো আর ইয়েলো। তার সাথে আর একটা ইউনিক জিনিস তোমাদের দেখাবো, যাওয়ার পথে এখানে না মৌমাছির চাষ করা হচ্ছে, মৌমাছি মধু কালেক্ট করছে, মানে সর্ষের চাষ হচ্ছে, মৌমাছি চাষ হচ্ছে, মধু তৈরি হচ্ছে, সবকিছু হচ্ছে। আর এই জিনিসটা আমি লাইফে ফার্স্ট টাইম এত কাছ থেকে দেখলাম। বেশি কাছে যাও না, বেশি কাছে যাও, দেবে কিন্তু বাইট। ওরে বাবা ওই জায়গাটায় দেখো, এই রে ভাই কি করে এর মধ্যে মৌমাছি থাকে, তাই তো? একটুখানি টেস্ট করা যাবে, টেস্ট করা যাবে ভাই। দেখো মধু খাচ্ছে ডাইরেক্ট, অর্গানিক। বাড়াবাড়ি হবে, খাও 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 নাও। সবাই মধু ট্রাই করছে। ভাই অর্গানিক মধু খাচ্ছি, দেখো ডাইরেক্ট এখান থেকে তৈরি হচ্ছে, তারপরে আমাদের মুখে। এই যে আমার হাত পুরো মধুময় হয়ে গেছে এখন। এই যে ছোট ছোট বাক্স করা রয়েছে, এখানে মেইনলি মৌমাছি চাষ করা হচ্ছে। আর এখানে এখানে চলে এসেছে মধু হাতে, মধু পুরো আরে পুরো অরিজিনাল। একটু রস দাও। এই যে আমরা খেলাম সবাই আর কি, এই যে হাতে লেগে রয়েছে, টেস্ট করছি আমরা। একটা জিনিস দেখো সবাই, মধুর রং কিন্তু সাদা হয়। সহজে জল কিন্তু রাইড করতে করতে এরকম এক্সপেরিয়েন্স আমরা করতে পারি। ওকে, তো ফাইনালি আমরা আবার শুরু করছি আমাদের জার্নি। টাইম এখন ঘড়িতে 10:45। এখানে দাঁড়িয়ে অনেকটা টাইম আমরা স্পেন্ড করলাম। রোড ট্রিপের মজা তো এটাই ভাই, যেখানে ভালো লাগবে সেখানে দাঁড়িয়ে টাইম স্পেন্ড করতে হবে, মেমোরিজ ক্রিয়েট করতে হবে।
সামনে সামনে চলো, এই রাস্তায় দাঁড়ালে বিপদ হয়ে যাবে। ভাই বলছে একটা ছবি তুলবে বাইকের সাথে, সেই কারণে আমরা সামনে একটু দাঁড়াই। তো ভাই যদি একটা ছবি তুলে খুশি হয়ে যায় তাহলে আমার কতটা ভালো লাগবে বলো। কারণ ভাই এই স্বপ্নটা অ্যাচিভ করতে গিয়ে আমারও কতটা কষ্ট করতে হয়েছে। আমিও কতদিন ধরে স্বপ্ন দেখতাম, আর আমিও তখন মনে করতাম যদি কাশ এটাকে যদি একটু টাচ করতে পারতাম বা সামনে থেকে দেখতে পারতাম তাহলে আলাদাই হতো। হ্যাঁ তোলো না, তোলো তোলো তোলো। ড্রিম বাইক তোমার? একটা ফটো তুলে দাও। আমার তো ড্রিম পুরো হয় না। হবে হবে। কোন ক্লাসে পড়ো? 9। এখানে অনেক টাইম আছে ভাই। একদম একদম ভালো দেখো। হ্যাঁ টাটা। আমার বাইকের ফুয়েল রেঞ্জ 80 কিলোমিটার। তো সামনে কোথাও গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে, কারণ পেট্রোল খাওয়াতে হবে আমাদের বাইককে। যখন আমরা জার্নি শুরু করেছিলাম মানে কালকে আমি 1650 টাকার পেট্রোল ভরিয়েছিলাম। দেখা যাক এবার পেট্রোল ভরাতে কত টাকা লাগে। আর তোমরা একবার ক্যালকুলেট করো, ফার্স্টে 1650, এবার কত টাকা লাগে। অ্যান্ড তারপরেও যদি পেট্রোল লাগে সেটাও তোমাদের দেখাবো, তাহলে তোমাদের আইডিয়া লেগে যাবে যে সুপার বাইক নিয়ে রাইড করতে গেলে কতটা খরচা হতে পারে। আমার এখন ঘড়িতে 11:14, আর ফারাক্কা এখান থেকে বাকি হচ্ছে 40 কিলোমিটার। আর ভাই লাইফে ফার্স্ট টাইম এই সমস্ত রাস্তায় আমি আমার Z900 চালাচ্ছি। আর ফারাক্কা ব্যারেজের উপরে ওঠাবো আমাদের গ্রিন উইস্টকে, লাইফের ফার্স্ট টাইম। খুবই এক্সাইটেড তার জন্য আমি। ভাই লোক সময় এখন ঘড়িতে 11:24, আর এখন আমরা ক্রস করছি বহরমপুর ফারাক্কা টোল গেট। আর এটা হচ্ছে আমাদের আজকের জার্নির 3rd টোল গেট। আরে আমাদের একটু রোড আপডেট দিয়ে দিই। ফারাক্কার আগে এরকম রাস্তার কাজ চলছে, আর মনে হয় ফারাক্কার মোটামুটি 10-12 কিলোমিটার আগে পর্যন্ত এরকমই থাকবে রাস্তা। সে কারণে স্পিড আমাদের কমেই গেছে, ডিগডিগ করতে করতে যাচ্ছি। বলুন ছবি হবে? হ্যাঁ হ্যাঁ চলো না, চলো। 125 নিয়ে তোমাকে তাড়া করা সম্ভব না না, আস্তে আস্তেই যাচ্ছি আমরা। ভাই এবার তোমরা বুঝতে পারছো কেন আমি ভিডিও শুরুতে বলেছিলাম আমি আমার স্বপ্নকে নিয়ে রাইডে বেরোচ্ছি। সত্যি ভাই প্রত্যেকটা পদক্ষেপে আমার ফিল হচ্ছে এটা একটা স্বপ্ন ভাই। টোটাল 240 কিলোমিটার আমাদের বাইক চলে গেছে। আর লেফট সাইডে একটা জিওর পেট্রোল পাম্প আমরা দেখতে পাচ্ছি। তো চলো এখানে যাই, এখানে একটু ফুয়েল আপ করে নিই আমরা আমাদের বাইকের। অনলাইন হবে না? হ্যাঁ হ্যাঁ সমস্যা চলছে। আর মাত্র 47 কিলোমিটারের রেঞ্জ আছে, তো সামনে কোনো পেট্রোল পাম্প পেলে আমরা দাঁড়িয়ে পড়বো। ফাইনালি আমি আমার গ্রিন উইস্টকে নিয়ে উঠে পড়লাম ফারাক্কা ব্যারেজের উপরে। দেখতে পাচ্ছ কি দারুণ লাগছে না জায়গাটা। আর এখানে একদম ঠান্ডা চিড়, একদম হাওয়া বইছে ব্যারেজের উপর দিয়ে। আলাদাই ভাই। টাইম এখন ঘড়িতে 12:18, আর ক্রস করছি আমরা আমাদের আজকের জার্নির 4th টোল গেট। আর এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জের টোল গেট। তো সামনে চলে এসেছে একটা সাইকেল। আজকের এই রোড ট্রিপে আমি চেষ্টা করছি তোমাদের প্রত্যেকটা টোল কাউন্ট করে বলার। আর দেখা যাক এন্ড পর্যন্ত কটা টোল গেট থাকে আর কি শিলিগুড়ি যাওয়ার এই রাস্তায়। সে তো নয় হলো, বাট এখন তো আমার পেট্রোল দরকার, পেট্রোল। টাইম এখন ঘড়িতে 12:22, আর এই যে পেট্রোল পাম্পে আমরা দাঁড়িয়ে গেছিলাম। তো আমি বললাম ভাই তুই একটু পেট্রোল ভরে নিয়ে আমি ততক্ষণ বাইকের সাথে একটু ফোনে কথা বলে নি। বাহ দেখো স্যারেলিং করছে। পরদেশি ধাবা 30 কিলোমিটার বাকি, আর তার আগে দাঁড়িয়ে গেলাম আমরা ফুয়েল আপ করতে। তোমাদের গাড়িতে তো অনেক তেল না? বহুত তেল, মানে ট্যাঙ্কি না, এগুলো হচ্ছে কুয়ো। কত টাকার পেট্রোল বললো ভাই? 1852। বাবা দেখো এক লরি সাইকেল যাচ্ছে, দেখো মনে হচ্ছে সব কন্যাশ্রীর সাইকেল। ড্রিম ওয়াক ভাই, ভাই এখন সাবস্ক্রাইব করাচ্ছি আমি সিগন্যালে দাঁড়িয়ে। ড্রিম ওয়াক এই যে ভাই, এটা চলো। তো সিগন্যালে দাঁড়িয়ে একটা সাবস্ক্রাইবারও বাড়িয়ে নিয়েছি আমরা। আর এই যে লেফট সাইডে চলে যাচ্ছে হচ্ছে মালদা টাউন। মালদা টাউনকে বাইপাস করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। মামা ইজ অলসো হিয়ার। চলো যাই ওখানে গিয়ে। হ্যাঁ তুমি আমার বুসাটা চালাবে? আরে এখনই চালাও না, চলো। ইয়েস আপন চালাएंगे अभी বুলেট। হচ্ছে না তো, স্যার তোমার দোষ নেই, সুইচটা বন্ধ করে করছো। চলো এবার হবে। 900 থেকে চলে আসলাম রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক 350 বুলেটে। ও ওরে বাবা, চলো চলো চলো। এই বাইকে বসে আমার মনে হচ্ছে পুরো মাসাজারের উপরে বসে পড়েছি। মনে হচ্ছে আমার পেছন কেউ মেসেজ করে দিচ্ছে, পুরো ভাইব্রেশনে পুরো কাঁপছে সব। কত পুরনো বাইক বলো তো এটা, কেমন লাগছে? সেই 4 সিলিন্ডার নিয়ে কি কথা হবে? শুধু মন খারাপ হয়ে যাচ্ছে, ফুল ফেস হেলমেট পরে আসলাম না, মজা নিতে পারছি না। ফাইনালি আমরা এখন চলে এসেছি পরদেশি ধাবায়। আর চলো পার্কিং লটে বাইকগুলো পার্ক করে আসি। পুরো টাইম এখন ঘড়িতে 1:23, আর ফাইনালি এখন আমরা চলে এসেছি পরদেশি ধাবায়। আমাদের গ্যাং তো যাচ্ছে দেখতে পাচ্ছ সামনে, আর তার সাথে চলে এসেছিল আমাদের দাদা, সব সময় ঘুমায়। ফাইনালি আমরা চলে এসেছি এই যে হাত ধুতে। হাত ধোয়াটাও দেখাবো তোমাদের, সবটা দেখাতে হবে সবটা।
ভিডিওতে। আর এই যে এখানে লাইন দিয়ে সবাই খেতে বসে গেছে, পিস নিয়ে কমপ্লেন চলছে। এই যে দেখি আমারটাও দেখি কি আছে ভাই, এই যে চিকেন দেখো, চিকেনের কোয়ালিটি এরকম। তাই বলো যে রিভিউ দিতে বেকার কোয়ালিটি বিরিয়ানি ভাই এরকম কোয়ালিটি বিরিয়ানি খাই না, অনেক ভালো কোয়ালিটি বিরিয়ানি। হ্যাঁ হ্যাঁ, রাস্তার ওই 50 টাকা আগে তুললি না আমার স্পেশাল লেগ পিসটা, এটা টেস্ট মনে হচ্ছে রাস্তার 50 টাকা প্লেট বিরিয়ানি। বিরিয়ানি লেগ পিস, হ্যাঁ হ্যাঁ তাওয়া বিরিয়ানি এত ছোট ছোট কেন? হ্যাঁ, পুলিও হয়ে গেছে। এই যে দেখো, এই পিসটা একবার দেখো তাহলে বুঝতে পারবে কি অবস্থা। যাই হোক, খিদের পেটে খেয়ে নিয়েছি। এখানে খাবার দাবার খাওয়া হয়ে গেছে। আর দেখো জায়গাটা দেখো এত সুন্দর বানিয়েছে, জায়গাটাই আছে, খাবার দাবার নেই ভাই, জঘন্য খাবার দাবার। এই যে দাদা মালদা থেকে বিলং করে, মানে মালদায় বাড়ি। আর দাদা তুমি রিভিউ দাও। চিল করতে চাও তো ভালো জায়গা, ঠিক আছে, হ্যাঁ। কিন্তু কেউ যদি খাবার ইন্টেনসিভ নিয়ে আসো এখানে, তো ভুল করে এখানে দাঁড়িয়ে না। আগে খাওয়া দাওয়ার ভালো ছিল, সত্যি ভালো ছিল, বাট এখন জাস্ট বেকার। মানে দেখ তোর ভাই চলে এসছে, দেখ তোর মতনই দেখতে। এ না, তোর শুধু এইটা নেই কি ভাই, আয়রন ম্যান আমার ফেভারিট ভাই। উফ, সবারই ফেভারিট, সবার লাভ ইউ 3000। ব্যাপারটা হচ্ছে যে আমাদের ভাই বলছিল যে গাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছে, ভাই একটু বাইক চালাবে বলছে। একটু চালাবি? একটু চালাবে বলছে ভাই, হেলমেট নিয়ে এসছে, মাঝে মাঝে একটু চালাবে। তাই আসলে কি বলতো, বাইক চালিয়ে ঘোরা অভ্যাস তো, গাড়িতে বসে বসে না ভালো লাগে। ঠিক আছে, 5-10 কিলোমিটার চালা, তারপর থেকে আমি আবার চালাবো। এই যে আমরা লাঞ্চ করে এখানে এসে দাঁড়ালাম, আর আমাদের দুই ভাই, আমি ইনস্টাতে স্টোরি দিয়েছিলাম, তো আমাদের দুই ভাই এসেছে। তোমার নামটা একবার বলে দাও। অরিত্র ঘোষ। অরিত্র, তোমার? রাজ। অরিত্র আর রাজ এসেছে। ওদের বাড়ি মালদা টাউনে, এই যে শুভদার বাড়ির আশেপাশেই বাড়ি। তো ভালো লাগলো বেশ, 2-3 বছর ধরে ভিডিও দেখে বললো ভাই। হ্যাঁ একদম। তো দেখো রাইডার হেলমেট পরে নিয়েছে, আর এই যে নাও চাবি, চালাও, একটু মজা নাও। ফাইনালি আবার আমাদের জার্নি শুরু হয়ে গেল। এই যে গাড়িতে বসে যাচ্ছি। তোমাদের দেখাই 5 নম্বর টোলগেট চলে এসেছে, ফারাক্কা রায়গঞ্জের টোলগেট। ভালো আছো? কখন এসছো? আমি দুটোর দিকে এসেছিলাম। তোমার নাম কি? আমার নাম নিরুপম। নিরুপম। আমাদের ভাই দাঁড়িয়েছিল, বলছে দুটো থেকে দুটোর সময় এসছো। 1-1.5 ঘন্টা বাইরে। সরি হ্যাঁ। আরে কোনো ব্যাপার না, আমি জানি। বাইক দেখেছিস? হ্যাঁ, বাইক দেখে বলতে আমি শান্তকে দেখে বুঝে গেছি। চলো ভাইয়ের সাথে একটা ছবি তুলে নিই। এই যে ভিডিওতেও ভাই চলে এসেছে, ভাইয়ের সাথে একটু ছবি তুলে নিই, তারপরে আমরা বাকি জার্নিটা কন্টিনিউ করবো। আমাদের রাকিব ভাই বলছে, রাকিব ভাই বাইক চালাবে। চলো ওঠো, দেরি করো না, টাইম লাগবে পৌঁছাতে। এই যে ভাই আমাদের চলে যাচ্ছে, আর ভাইয়ের সাথে দেখা করে সত্যি খুব ভালো লাগলো। ভাই চলে এসেছি আমরা 7 নম্বর টোলগেটের সামনে। এই যে রয়েছে সুরাজপুর টোলগেট। এখানে আমি এসে রাইডিং গিয়ারটা পরে নিলাম, কারণ ভাই এরপর থেকে রাস্তা খারাপ আছে, আর মোটামুটি এখনো 100 কিলোমিটার মতো বাকি এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স। তো এখানে দাঁড়িয়ে সবাই একটু চা পান করে নিচ্ছে, তারপরে বাকি জার্নিটা আমরা এখান থেকে কন্টিনিউ করবো। টাইম এখন ঘড়িতে 5:24, আর এখান থেকে এই সুরাজপুর টোল প্লাজা থেকে আমরা জার্নি শুরু করছি। টোটাল 412 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে আমাদের বাড়ি থেকে, তার মানে এখনো 130-40 কিলোমিটার বাকি এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স। সমস্ত এলাকায় না রাস্তা তৈরির মনে হয় কাজ চলছে, দেখতে পাচ্ছ রাস্তা পুরো এবড় খাবড় হয়ে আছে। মনের কথা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই ভাই। আমি যখন আমার ইউটিউবে জার্নিটা শুরু করেছিলাম না, তখন আমার স্বপ্নের বাইক ছিল হিমালয়ান। মানে আমার একটাই টার্গেট ছিল, যদি লাইফে আমি একটা হিমালয়ান নিতে পারি তাহলেই সব কিছু অ্যাচিভ হয়ে যাবে। তো এগুলোর তো ড্রিম ছিলই, বাট এই সমস্ত স্বপ্ন ছিল আমার সেই দূরের স্বপ্ন, যা হয়তো কোনোদিন বাস্তবায়িত হবে না। তো আজকে সেই দূরের স্বপ্নের ড্রিম, মানে যে ড্রিম ভেবেছিলাম কোনোদিন পূরণ হবে না, তো সেই স্বপ্নের বাইক নিয়ে তোমাদের ভাই লং ট্রিপে বেরিয়েছে। আর সত্যি বলতে এটা অনেকের কাছে নর্মাল হতে পারে, বাট একটা মিডিল ক্লাস ছেলের কাছে এটা কিন্তু একটা বিরাট বড় ব্যাপার। সুপার বাইক নিয়ে লং ট্রিপ করা সত্যি এটা আমার কাছে একটা বিরাট বড় স্বপ্ন ছিল। দেখো ফার্স্ট অফ অল এই সমস্ত বাইকের মাইলেজ খুবই কম হয়, মানে ফুয়েল এফিসিয়েন্সি খুবই কম, মানে বিরাট পেট্রোল খায় আর কি। তার সাথে সাথে সার্ভিস কস্ট এভরিথিং, মানে সবকিছু একটু কস্টলি। বাট এখন লাইফে এমন একটা জায়গায় আসতে পেরেছি যে না, এই সমস্ত স্বপ্নগুলোকে বাস্তবায়িত করতে পারছি। সেই জন্যই যারা আমার এই বাইকটা চালাতে চাইছিল, মানে আমার সায়ন ভাই, রাকিব ভাই, কারণ ভাই আমি চাই যে আমি যে স্বপ্ন পূরণগুলো করছি না, এই স্বপ্ন পূরণের স্বাদ সবাই ভোগ করুক, মানে আমরা একসাথে গ্রো করি, আমরা একসাথে সবকিছু ফিল করি, এরকমভাবে আমি ভাবি। অনেকে আমার লাইফে আসে যারা হয়তো আমার এই ইনার যে ইচ্ছা, রিয়েল আমি যেটা চাই সেটাকে হয়তো বুঝতে পারে না বা আমাকে ফিল করতে পারে না, সেই কারণে ভুল বোঝে বা তার সাথে সম্পর্ক খারাপ হয়। বাট যারা এই সমস্ত উপেক্ষা করে আমার লাইফে আমার সাথে জুড়ে আছে না, তারা জানে যে আমি কেমন বা আমি কেমনভাবে সব কিছু ভাবি। তো হ্যাঁ, আমার বন্ধুর সংখ্যা খুবই কম, বাট যারা আছে তারা সিরিয়াসলি খুব জেনুইন, খুব কাছের মানুষ, তাদের আমি রিয়েলি খুব ভালোবাসি। মনের কথা শেয়ার করছি তোমাদের সাথে। বাকি আমি তো খুবই খুশি, আর আমার স্বপ্নকে নিয়ে খুব তাড়াতাড়ি আমরা শিলিগুড়িও এন্টার করবো। রাস্তার কন্ডিশনটা একবার দেখো ভাই, কি যাতা হয়ে আছে। এই সমস্ত রাস্তায় সুপার বাইকের চাকা যদি স্পিডে পড়ে না, রিম বেন্ড হয়ে যাওয়ার একটা চান্স থাকে, সেই কারণে আস্তে আস্তেই যাচ্ছি আমরা। ঘড়িতে প্রায় 6টা বাজতে গেছে, আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম হচ্ছে বিহারের কিষানগঞ্জ।
লালখোলার পর থেকে যে খারাপ রাস্তা শুরু হলো, সে খারাপ রাস্তা শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না। ফাইনালি চলে এসেছে ইসলামপুর বাইপাস, সোজা চলে যাচ্ছে হচ্ছে রাস্তা ইসলামপুরের দিকে। আর ফাইনালি এখন আমরা ক্রস করছি আমাদের আজকে জানি লাস্ট টোল গেট, পশ্চিম মাদতি টোল প্লাজা। সময় এখন ঘড়িতে 7:30। আর ফাইনালি এখন আমরা এন্টার করলাম হচ্ছে শিলিগুড়ি। যে জায়গাটায় আমরা এখন এসে উপস্থিত হয়েছি না, এই জায়গাটার নাম হচ্ছে বিহার মোড়। আমাদের লেফট সাইডে চলে এসেছে শিলিগুড়ির সিটি সেন্টার। আর এখান থেকে আর বেশি রাস্তা বাকি নেই, তোমরা ধরতে পারো ওই 3 থেকে 4 কিলোমিটার হচ্ছে এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স। শিলিগুড়িতে এসে সমস্ত গাড়ি কিন্তু পার্ক করে দেওয়া হয়েছে, সুন্দর পার্কিং রয়েছে আমাদের হোটেলে। তুমি এসে স্নান করে একদম ফ্রেশন আপ হয়ে আসলাম তোমাদের সামনে। আর এসেই তো ডেটা ট্রান্সফারের কাজ করে নিয়েছিলাম, খুব সুন্দর ড্রোন শট তোমরা দেখেছো এই ভিডিওতে। তো চলো এবার যাচ্ছি আমরা ডিনার করতে। আর ডিনারে কি আছে খাবারে সেটা তোমাদের আজকে দেখাবো। সব খাবার এখানে রয়েছে, ভেজ খাবার মেইনলি আমাদের এবারের মেনুতে রয়েছে। সব টিম মেম্বার ভেজ, হ্যাঁ সবাই ভেজিটেরিয়ান। তো চলো আমরাও সেই কারণে ভেজ খাবার দাবার খাবো। আর এই যে দেখতে পাচ্ছ অনেক খাওয়া দাওয়া রয়েছে। তো চলো দেরি না করে খাবার দাবারটা খেয়ে নিই। আর আশা করি আজকের এই ব্লগটা তোমরা আমাদের সাথে এনজয় করেছো। আমার লাইফের পুরো ইউনিক এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম। এতগুলো গাড়ি, তার সাথে এই সুপার বাইক নিয়ে ফার্স্ট এরকম একটা রাইড করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। রাকিব ভাইয়ের কাছে শুনি কেমন খাওয়া দাওয়ার। খাওয়া দাওয়া পুরো ভালো আছে। চলো ভাই খেয়ে নিক। আর চলো তোমরা ততক্ষণ ভিডিওটাতে লাইক করে দাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।